ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। বন্ধুরা, আজ 12ই জ্যৈষ্ঠ, 27শে মে, মঙ্গলবার। আজকের দিনে যেমন একদিকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা সংঘটিত হচ্ছে, অন্যদিকে আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার দিন অনেকেই মা মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকেন, যাকে বলা হয় জয় মঙ্গলবার ব্রত। আপনি যদি আজকের দিনে কোনো প্রকার ব্রত, উপবাস বা পুজো করে থাকেন, তাহলে অবশ্যই আজ মঙ্গলবার দিন হনুমানজির এই হনুমান চালিসা এবং মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনি ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে হনুমানজি বা মায়ের যে কোনো রূপের সামনে একটি প্রদীপ পারলে প্রজ্বলন করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, এই ভিডিওতে যে হনুমান চালিসা পাঠ করা হয়েছে তা সম্পূর্ণ বাংলা অর্থ সহ পাঠ করা হয়েছে, যা শ্রবণ করলে নিঃসন্দেহে আরও বেশি উপকারিতা পাবেন। তাই সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন, দেখবেন নিঃসন্দেহে এর উপকার আপনি পাবেনই পাবেন। সবার প্রথমে শুরু করছি হনুমান চালিসা এবং সর্বশেষে ব্যক্ত করছি মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু, যোদায়িক ফলচারী। শ্রী গুরুর চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মন রূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রীরামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্ত হচ্ছে। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি, হরসু কলেশ বিকার। এর অর্থ, আমি যে নিতান্তই নির্বোধ তা বুঝে পবননন্দন হনুমানজিকে স্মরণ করছে। কৃপা করে আমার সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ, দুঃখ এবং তজ্জনিত বিকারসমূহ হরণ করুন। ওম হনুমতে নমঃ। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতিহু লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। এর অর্থ, হে হনুমান, জ্ঞান ও গুণের সাগর, আপনার জয় হোক। এই ত্রিভুবনে প্রসিদ্ধ আপনার নাম। আপনি শ্রী রামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ। আপনি অঞ্জনীর পুত্র এবং পবন পুত্র নামেও পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনি মহান বীর, মহাবিক্রমশালী। বজরংবলী, আপনি কুমতির নিবারণকর্তা, শুভবুদ্ধির সঙ্গী। অন্য দেহে শোভন বেশে, কর্ণে কুণ্ডল, কুঞ্চিত কেশের শোভায় দর্শনীয় আপনার রূপ। हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूजो जनैक साजे, शंकर सुवन केशरी नंदन, तेज प्रताप महाजगबंदन। আপনার হস্তে বজ্র ধ্বজা বিরাজিত, কাঁধে মুঞ্জা তৃণ নির্মিত উপবন শোভমান। মহাদেবের অংশজাত আপনি। বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা। তেজ ও প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মানবাসিয়া। সর্বপ্রকার বিদ্যা ও সকল গুণে ভূষিত আপনি। উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর। বিশেষত শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু রামচন্দ্রের চরিতকথার রসগ্রাহী শ্রোতা আপনি। আপনার হৃদয়ে সর্বদা শ্রীরাম, লক্ষণ, সীতার নিত্য বসতি। সূক্ষ্ম রূপ ধরি সিংহাই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জরাবা।
भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज संवारे। আপনি ক্ষুদ্র দেহ ধারণ করে সীতা দেবীকে দেখা দিয়েছিলেন। আপনি লঙ্কা দহনের সময় বিকট রূপ ধারণ করেছিলেন। রাক্ষসদের সংহারকালে আপনার রূপ অতি ভয়ঙ্কর। শ্রী রামচন্দ্রের কার্যোদ্ধারের জন্য আপনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। लाए संजीवनी लखन जियाए, श्री रघुबीर हर्ष उरुलाए, रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरति सम भाई। সঞ্জীবনী ঔষধি নিয়ে এসে আপনি লক্ষণকে পুনরুজ্জীবিত করেন। আপনার এই অসামান্য কর্মকুশলতা দর্শনে আনন্দিত চিত্তে শ্রীরাম আপনাকে বক্ষে জড়িয়ে ধরেন। রঘুপতি আপনার অশেষ প্রশংসা করেন এবং বলেন, তুমি ভরতের মতোই আমার পরম প্রিয় ভ্রাতা। सहस बदन तुम हर जस गावे, अस कहि श्रीपति कंठ लगावे। सनकादिक ब्रह्मदि मुनीषा, नारद शारद सहित अहिषा। আমি সহস্র বদনে তোমার যশ কীর্তন করি। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। ব্রহ্মাদি দেবশ্রেষ্ঠগণ, স্বয়ং দেবী সরস্বতী, সনকাদিক মুনি চতুষ্টয়, অনন্ত নাগ, নারদ সহ অন্যান্য ঋষিবৃন্দ আপনার যশ কীর্তন করেন। जम कुबेर दिक्पाल जहाते, कवि कबीर कही सके कहाते। तुम उपकार सुग्रीव ही किन्हा, राम मिलाए राजपद दिन्हा। যমরাজ, কুবের আদি দিশার রক্ষক বিদ্যমান পণ্ডিত আপনার যশের বর্ণনা করতে পারেন না। আপনি সুগ্রীবের সঙ্গে রামের মিলন ঘটিয়ে তাকে রাজপদে পুনঃপ্রতিষ্ঠা করে তার পরম উপকার সাধন করেছিলেন। तुम हर मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जुग सहस्र योजन पर भानु, लील्ले ताहि मधुर फल जानो। বিভীষণ আপনার পরামর্শ মেনেছিলেন এবং তার পরিণামে তিনি লঙ্কার অধীশ্বর হয়েছিলেন। একথা জগতের সকলেই জানেন। এক যুগ সহস্র যোজন দূরে অবস্থিত যে সূর্যদেব, তাকে আপনি মিষ্ট ফল জ্ঞানে গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লঙ্ঘি গয়ে अचरज नाहि। दुर्गम काज जगत के जेते, সুগম অনুগ্রহ তুমহরে তেতে। আপনি শ্রী রামচন্দ্রের আংটি মুখে নিয়ে সাগর লঙ্ঘন করে পরাপারে গিয়েছিলেন। এতে আশ্চর্যের কিছু নেই। জগতে যত দুষ্কর কাজ রয়েছে সবই আপনার কৃপায় সহজসাধ্য হয়ে যায়। রাম দুয়ারে তুম রখবারে, हो तो न आज्ञा बिन पैसारे। सब सुख लही तुम हरि शरणा, तुम रख काहू को डरना। শ্রীরামের দ্বারে আপনি রক্ষক। আপনার অনুমতি ব্যতীত কেউ এখানে প্রবেশ করতে পারে না। অর্থাৎ আপনার কৃপা ব্যতীত ভগবান রামের প্রতি কৃপা লাভ হয় না। যে আপনার শরণ নেয় সে স্বর্গ সুখ লাভ করে। আপনি যাকে রক্ষা করেন কারো কাছ থেকে তার আর ভয় থাকে না। आपन तेजो तुम्हारो आपै, तीनों लोक हाँ के कापै। भूत पिचास निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। আপনার তেজ একমাত্র আপনি সংবরণ করতে পারেন। আপনার হুঙ্কারে ত্রিভুবন কম্পিত হয়। মহাবীর হনুমানের নাম যেখানে উচ্চারিত হয়, ভূত পিশাচ সে স্থানের নিকট আসতে পারে না। না সেই রোগ হরি সব পীরা, जपत निरंतर हनुमत बीरा। संकट से हनुमान छुड़ावे, मन क्रम वचन ध्यान जो लावे। निरंतर हनुमाনের নাম জপ করলে সর্বপ্রকার রোগ পীড়া বিনষ্ট হয়। সংকটে পতিত হলে শ্রী হনুমানের নাম কীর্তনে মনে তাকে স্মরণ এবং ক্রমশ তাকে ধ্যান করলে সেই সংকট থেকে তাকে তিনি মুক্ত করেন। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, तासु अमित জীবন ফল পাবে। তপস্বী শ্রীরাম জগতের সকলের প্রভু। সেই মহামহিমাশালীর সকল গুরুতর কর্মসমূহের দায়িত্ব পালন আপনার পক্ষেই সম্ভব হয়েছিল।
অন্য যে কোনো মনোবাসনা নিয়ে যে আপনার দ্বারস্থ হয়, সেই অনন্ত জীবনের জন্য সেই সব ফল লাভ করে। চার যুগ পরিতাপ तुम्हारा हई प्रसिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। সর্বজগতেই একথা প্রসিদ্ধ আছে যে 4 যুগেই আপনার প্রতাপ সমুজ্জ্বলভাবে বর্তমান। সাধু সন্ত সজ্জনগণের আপনি রক্ষাকর্তা, অসুরদের বিনাশকারী এবং শ্রীরামচন্দ্রের একান্ত প্রিয় পাত্র। अष्टसिद्धि नवनिधि के दाता, असबर दिन हो जानकी माता, राम रसायन तुम्हारे पाशा, सदा राहु रघुपति के दासा। মাতা জানকী দেবী আপনাকে এরূপ বর দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলেই অষ্টসিদ্ধি এবং নবনিধি সম্পদ দান করতে পারেন। শ্রীরামের প্রতি প্রেম ভক্তি আপনার ভাণ্ডারে বিদ্যমান। হে রঘুপতি দাস মহাবীর হনুমান, আপনি সর্বদা আমার নিকট থাকুন। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बसरावे, अंतकाल रघुबर पुर जाई, जहां जन्म भरि भक्त कहाई। আপনার ভজনা করলে তা প্রকৃতপক্ষে শ্রীরামের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং শ্রীরামের প্রতি সম্পাদন করে, জন্ম জন্মান্তরে সঞ্চিত দুঃখ ভুলিয়ে দেয়। যেখানে সেই ভজনকারী জন্ম হোক না কেন, তা ভগভক্ত রূপেই তার পরিচিত হয় এবং এতে তিনি শ্রীরামের নিত্যধামে গমন করেন। और देवता चित्त न धरहि, हनुमत जेई सर्व सुख करई, संकट कटई मिटई सब पीरा, जो समीर हनुमत बलबीरा। অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবলমাত্র হনুমানের সেবা করলে সর্বফল লাভ হতে পারে। যিনি মহাবলী বীর্য সমন্বিত শ্রী হনুমানকে স্মরণ করেন, তার সকল সংক্রমিত সর্বরোগ নিরাময় হয়। जय 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 हनुमान गुसाई, कृपा करह गुरुदेव की नाहे, जो शतबार पाठ कर कही, छुट ही बंदी महासुख होई। হে প্রভু হনুমানজি, আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। গুরুদেব যেমন তার শিষ্যের প্রতি অনুগ্রহ প্রকাশ করে থাকেন, সেই রকম আপনিও আমাকে কৃপা করুন। এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে, তার বন্ধন মুক্তি ঘটবে এবং সে প্রভূত সুখ সৌভাগ্য লাভ করবে। जो जहाँ पठे हनुमान चालीसा, होय सिद्धि सखी गौरीशा, तुलसीदास सदा हरिचेरा, कीजे नाथ हृदय मम डेरा। যে কেউ এই হনুমান চালিসা পাঠ করবে, তার সিদ্ধি লাভ হবেই হবে, এ বিষয়ে স্বয়ং মহাদেব প্রমাণ। তুলসীদাস সদা সর্বদাই শ্রীহরির সেবক, দাসানুদাস। হে প্রভু, আপনি তার হৃদয়টিকে আপনার বাসস্থানে পরিণত করুন, অর্থাৎ তার হৃদয়ে নিত্য বাস করুন। পাবন তনয় সংকট হরণ, মঙ্গল মূর্তি রূপ, রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসহু সুরভূপ। শ্রীরাম লক্ষণ এবং সীতা দেবী সহ সংকটমোচন মঙ্গলময় বিগ্রহ সুরশ্রেষ্ঠ শ্রী পবন নন্দন আমার হৃদয়ে বসতি করুন। এই বলিয়া হনুমান চালিসা সমাপ্ত করিলাম। এবার দর্শক বন্ধুরা শুরু করছে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওম নমঃ শিবায়, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে হলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মায়ের পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা, জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি, উড়ি পড়ি কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে
এক বেনে ও এক সওদাগরের বাড়িতে উপস্থিত হলেন। মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনি সময় এসে চাইলেন ভিক্ষে। বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটে? বেনে বউ তখন বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। বামুনি তখন বললেন, আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না, আর মেয়ে 8 কুড়োর ভিক্ষে নেই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামুনি তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, আর তার নাম রেখো জয়দেব। এই বলে বামুনি চলে গেলেন। এবার সেই বামুনি সওদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষে দাও গো। সওদাগর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞাসা করলেন, তোমার কয় ছেলে মেয়ে মা? সওদাগর বউ উত্তর দিলেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। বামুনি তখন বললেন, আমি মেয়ে 8 কুড়োর মুখ দেখি না, আর ছেলে 8 কুড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, অমনি সওদাগর বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামুনি এমনই একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, আর তার নাম লেখো জয়াবতী। এই বলে বামুনি চলে গেলেন। কালক্রমে 2 বউই পোয়াতি হলো। বামুনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে এবং মেয়ের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হয়ে উঠল। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরছো কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারের ব্রত করছি। জয়দেব জিজ্ঞাসা করল, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত যে করে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় খাটে না, কিছু হারালে তা পেয়ে যায়। অকালে সে মরে না, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো টুক করলে নাকি? জয়াবতী বলল, টুকটাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তাই গদ খেলাম। বিয়ের পর দিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনায় গহনায় একেবারে মুড়ে দিল, আর অনেক ধনরত্ন দিয়ে বর কনেকে বিদেয় করল। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গহনা পরে রয়েছ, চুরি যাওয়ার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটলি করে আমায় দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গহনাগুলোর একটা পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটুলিটা জলে ফেলে দিল। আর সেটা ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুটুলি গিলে ফেলল। তারপর যখন জয়দেবের বাড়ি বর কনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মাগো,
মেয়েকে একটা গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুর বাড়ির উপর কি টান দাদার। এরপর যখন বউ ভাতের সময় এলো তখন এক সমস্যা উপস্থিত হলো। কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কুটব। শুনে সকলে হেসে উঠল, কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না বুটির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুটুলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করল খুব। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন। একদিন জয়াবতী যখন ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন, এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, এ কি করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল। জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। এরপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যে ব্যক্তি এই জয় মঙ্গলবারের ব্রত পালন করেন সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা মঙ্গলচণ্ডীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।